Hello and welcome to my YouTube channel Tabula Rasa once again. Friends, আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট যেভাবে পেয়েছি তার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আজকে আমাদের আলোচনার বিষয় ভয়েস চেঞ্জ এবং কিছু ক্রিটিক্যাল প্রসপেক্টস অফ ভয়েস চেঞ্জ। তো চলুন ডিসকাস করা যাক কিছু ক্রিটিক্যাল পার্টস সেকশনস অফ ভয়েস চেঞ্জেস অ্যাজ আর্লিয়ার প্রেসক্রাইবড অর প্রমিসড রাদার। আমি আগের ভিডিওতে যেরকম বলেছিলাম যে ভয়েস চেঞ্জের বেসিক্সটুকু শিখলাম, এবার এর কিছু ব্যতিক্রম বা কিছু এক্সেপশনাল বা কিছু ক্রিটিক্যাল প্রসপেক্টস রয়েছে যেগুলো আমরা আলোচনা করব পরের ভিডিওতে। তো শুরু করা যাক। তো প্রথমে আমরা এই ক্রিটিক্যাল প্রসপেক্টসের প্রথম পর্যায়ে আমরা শিখব যে কিভাবে বিভিন্ন টেন্স এ কিভাবে ভয়েস চেঞ্জ করা যায়। অর্থাৎ আমরা সকলেই জানি যে টেন্স তিন প্রকার, পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার, এবং প্রত্যেকটা টেন্সে চারটি করে সিচুয়েশনস আছে। আমরা এই চারটি করে সিচুয়েশনস প্রত্যেকটা টেন্সেরই কিন্তু ডিসকাস করব কিভাবে ভয়েস চেঞ্জ করতে হবে। সো লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট ওয়ান, অ্যান্ড দ্যাট ইজ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আমি আগেই একটা এক্সাম্পল নিয়েছিলাম, আগের ভিডিওতে দেখবেন, খুব খেয়াল করে দেখবেন। সেটা হচ্ছে আই রাইট এ লেটার। তো আই রাইট এ লেটার, দিস ইজ অ্যান এক্সাম্পল ইটসেলফ অফ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা এক্সাম্পল হচ্ছে আই রাইট এ লেটার। তো এটা নিয়ম অনুসারে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। এবার এটাকে প্যাসিভ করবো কিভাবে? তো প্রথম নিয়ম অনুসারে এ লেটার অবজেক্ট বসাতে হবে, তাহলে এ লেটার বসালাম। নেক্সট রুলস হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব দিতে হবে। এখন এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, তাই এটাকে কি করতে হবে? অক্সিলিয়ারি ভার্ব হিসাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলিয়ারি ভার্ব ইজ বসবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এ লেটার একটি চিঠি, তো এ লেটার। রুল নাম্বার 2 ইজ। রুল নাম্বার 3, 3 নম্বর রুল হচ্ছে একটি মেন ভার্ব, এবং শুধু মেন ভার্ব নয়, তার পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্যাট মিনস V3, মানে 3 নাম্বার ফর্ম যেটা, সেটা বসাতে হবে। রাইট, রোট, রিটেন। তো লেটার ইজ, এ লেটার ইজ রিটেন। 4 নাম্বার রুলস হচ্ছে যে একটা প্রিপোজিশন বাই বসাতে হবে। বাই, ইউজুয়ালি বাই টেক্স প্লেস, ইউজুয়ালি বাই বসে এখানে। তাহলে এ লেটার ইজ রিটেন বাই আই থেকে মি, হয়ে গেল প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। পাস্ট ইনডিফিনাইট টেন্সে কিভাবে দেখবো আমরা? পাস্ট ইনডিফিনাইট টেন্সে অ্যাক্টিভ ভয়েসে এইটাই হয়ে যাবে আই রোট এ লেটার, পাস্ট টেন্স, অতীতকাল, আমি একটা চিঠি লিখেছিলাম। তাহলে এক্ষেত্রে এ লেটার আবার সেম প্রসেসে, এ লেটার অবজেক্ট। এবার অক্সিলিয়ারি ভার্ব 2 নম্বর নিয়মে কি বসাবো? এ লেটার ওয়াজ। যেহেতু পাস্ট ইনডিফিনাইট হলে পরে আমি আগে বলেছিলাম পাস্ট কন্টিনিউয়াস, ঠিক সেরকম ভাবে কন্টিনিউয়াস অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ বসবে। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আবারও বলছি, আই রিপিট এগেইন, এ লেটার is an example of an object, and also of course a letter is an example of third person singular number, and that is why it should take was. A letter was V3 written, a letter was written at any cost, main verb to be converted into V3, that means past participle form. So past participle form written, a letter was written by me. নেক্সট ফিউচার টেন্সে, ফিউচার ইনডিফিনাইটে কি হবে? আই শ্যাল রাইট এ লেটার। আই শ্যাল রাইট এ লেটার, এটাকে অ্যাক্টিভ ভয়েসে আছে, যথারীতি এটাকে প্যাসিভ ভয়েসে করতে হবে। কিভাবে করব? এ লেটার, আবার অবজেক্ট হিসেবে এ লেটার, শ্যাল থেকে। এবার এটা কি হবে? এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব নেবে। তার আগে এ লেটার, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হবে কি? এ লেটার উইল বি রিটেন অ্যাজ ইউজুয়াল বাই মি, হয়ে গেল। নেক্সট হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। এবার অ্যাক্টিভ ভয়েসটাই যদি কন্টিনিউয়াস টেন্সে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব? কন্টিনিউয়াস বলতে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আই রাইট এ লেটারটা কি হয়ে যাবে? আই অ্যাম রাইটিং এ লেটার। তাহলে এই ক্ষেত্রে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে? আই অ্যাম রাইটিং এ লেটার, এ লেটার যথারীতি অবজেক্ট, তারপরে অ্যাম আছে,
আই ছিল বলে এম হয়েছে, কিন্তু এ লেটার যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই জন্য ইজ, আবারও ইজ। তাহলে এ লেটার ইজ। এখানে একটা কথা বলার, যখনই কন্টিনিউয়াস টেন্স বা ভার্ব যখন আইএনজি নেবে তখন ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এই আইএনজিটাকে তুলে দেওয়ার জন্য একটা বিইং লাগাতে হবে, বিইআইএনজি। হয়ে গেল এ লেটার ইজ বিইং, তারপর রুলস নাম্বার 3 ভার্বের থার্ড ফর্ম, এ লেটার ইজ বিইং রিটেন বাই মি। ঠিক সেরকম ভাবে পাস্ট টেন্সেও আই ওয়াজ রাইটিং এ লেটার, পাস্ট কন্টিনিউয়াস টেন্স আই ওয়াজ রাইটিং এ লেটার। তাহলে কি করতে হবে, অবজেক্ট হিসাবে এ লেটার প্রথমে থাকবে, তারপরে ওয়াজ, তারপরে থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম, কিন্তু না, তার আগে আবারও ঠিক সেরকম ভাবে বিইং লাগাতে হবে, বিইআইএনজি। তাহলে এ লেটার ওয়াজ বিইং রিটেন থার্ড ফর্ম, রাইট ভার্বের থার্ড ফর্ম রিটেন বাই মি, বাই মি। ফিউচার কন্টিনিউয়াসে কি হবে, ফিউচার কন্টিনিউয়াসে সেক্ষেত্রে আই শ্যাল বি রাইটিং এ লেটার। তাহলে এ লেটার অবজেক্ট, আবার শ্যাল বি থেকে উইল বি, এ লেটার উইল বি বিইং রিটেন বাই মি। তার কারণ কি, তার কারণ শ্যাল বি, আই শ্যাল বি রাইটিং বলেছিলাম, তাহলে এ লেটার উইল বি, যেহেতু কন্টিনিউয়াস রাইটিং আছে তাই বিইং রিটেন বাই মি হয়ে গেল কন্টিনিউয়াস। এবার পারফেক্ট টেন্স। তো পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হবে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে আই হ্যাভ রিটেন এ লেটার। তো এ লেটার যথারীতি এ লেটার অবজেক্ট, হ্যাভ থেকে হ্যাজ, যেহেতু এ লেটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এ লেটার হ্যাজ। এবার এই পারফেক্ট টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এগুলো থাকলে পরে এগুলো হয়ে যাবে হ্যাজ বিন, হ্যাভ বিন বা হ্যাড বিন বা শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। তাহলে এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট তাই এটা হবে হ্যাজ বিন, এ লেটার হ্যাজ বিন রিটেন থার্ড ফর্ম বাই মি। পাস্ট টেন্সে কি হবে, পাস্ট টেন্সে পাস্ট পারফেক্টে অক্সিলারি ভার্ব যেহেতু হ্যাড, তাহলে পাস্ট পারফেক্টে অ্যাক্টিভ ভয়েসে হবে কি, পাস্ট পারফেক্টে অ্যাক্টিভ ভয়েসে হবে আই হ্যাড রিটেন এ লেটার, যথারীতি এ লেটার, এ লেটার হ্যাড থেকে হ্যাড, এটা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সব পার্সনে হ্যাড, একটা অক্সিলারি ভার্ব। তাহলে এ লেটার হ্যাড বিন, হ্যাড থাকলে হ্যাড বিন রিটেন মেন ভার্বের থার্ড ফর্ম বাই মি, এ লেটার হ্যাড বিন রিটেন বাই মি। ঠিক সেরকমই ফিউচার টেন্সে কি হবে, এ লেটার উইল হ্যাভ বিন, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এ লেটার, তাহলে অ্যাক্টিভ ভয়েসে আই শ্যাল হ্যাভ রিটেন এ লেটার হয়, সেটা প্যাসিভ করতে গেলে পরে এ লেটার যথারীতি এ লেটার প্রথমেই সাবজেক্ট হয়ে যাবে, তারপরে অক্সিলারি ভার্ব হিসাবে উইল হ্যাভ। এখন উইল হ্যাভ হলে পরে বিন, যেহেতু আমি আগেই বলেছি হ্যাভ হ্যাজ থাকলে পরে হ্যাভ বিন, হ্যাজ বিন হবে। তাহলে এ লেটার উইল হ্যাভ বিন থার্ড ফর্ম রাইট থেকে রিটেন, এ লেটার উইল হ্যাভ বিন রিটেন বাই মি। এবার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ করব। তাহলে আই রাইট এ লেটার, এটারই আমরা অ্যাক্টিভ ফর্ম দেখে নিই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে, আই হ্যাভ বিন রাইটিং এ লেটার। এখন এটাকে যদি প্যাসিভ ভয়েসে করতে যাই তাহলে কি হবে, এ লেটার, এ লেটার যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই হ্যাজ বিন, অক্সিলারি ভার্ব হ্যাভ বিন ছিল, ওখানে আই হ্যাভ বিন ছিল, সেটাকে এ লেটার হ্যাজ বিন বিইং রিটেন। কেন, কেন হ্যাজ বিন, হ্যাভ বিন রাইটিং যদি থাকে অর্থাৎ কন্টিনিউয়াস যদি থাকে, সেটা হতে পারে মে ইট বি এ সিম্পল কন্টিনিউয়াস টেন্স অর এ প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যে কন্টিনিউয়াসই হোক না কেন, কন্টিনিউয়াস হলে পরেই ভার্বের আগে একটা বিইং লাগিয়ে তবে আমরা ভাবটাকে ভি3তে পরিণত করতে পারবো বা পাস্ট পার্টিসিপল ফর্মে পরিণত করতে পারবো। তাহলে এ লেটার উইল হ্যাভ বিন বিইং রিটেন বাই মি। পাস্টের ক্ষেত্রে কি দেখি, পাস্টের ক্ষেত্রে কিন্তু তাই হবে। পাস্টের ক্ষেত্রে কি হবে, পাস্টের ক্ষেত্রে কি হবে, তো আই হ্যাড বিন রাইটিং এ লেটার অ্যাক্টিভ হয় সেক্ষেত্রে। তাহলে পাস্টের ক্ষেত্রে আই হ্যাড বিন রাইটিং এ লেটার যদি অ্যাক্টিভ হয় তাহলে তাকে প্যাসিভ করতে গেলে পরে কি করতে হবে, তাহলে তাকে প্যাসিভ করতে গেলে করতে হবে এ লেটার
হ্যাড বিন বিইং রিটেন। আগে বলেছি কন্টিনিউয়াস থাকলে পরে ভার্বের সঙ্গে আইএনজি নিলে পরে, ভার্ব যদি আইএনজি নেয় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, V3 করার জন্য আমাদেরকে একটা পারমিশন নিতে হবে। সেই পারমিশনটা কি? সেই পারমিশনটা হচ্ছে বিইং। সেই পারমিশনটা হচ্ছে বিইং পারমিশন। এই বিইং বসানোর পরেই মেন ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে সেই ক্ষেত্রে এ লেটার হ্যাড বিন বিইং রিটেন বাই মি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ ভয়েসে আই রাইট এ লেটারটা কি হবে? আই শ্যাল হ্যাভ বিন রাইটিং এ লেটার। তাহলে সেটাকে প্যাসিভে করলে পরে কি হবে? এ লেটার উইল হ্যাভ বিন বিইং রিটেন বাই মি। আশা করি বুঝতে পেরেছেন। যদি এই সম্বন্ধে কোনো ডাউটস থাকে, যদি কারো কোনো প্রশ্ন থাকে, বা আপনারা কোনো কিছু জিজ্ঞাসা করতে চান বুঝতে না পারার দরুন, বা তোমরা যদি কিছু বুঝতে না পারো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং জানাবে, আমি যথারীতি চেষ্টা করব। সো till then, bye, stay home, stay safe, thank you very much.